আমরা ঝিনাইদহ জেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রত্যেকটি তৃণমূলের কিশোর কিশোরীদের প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি সবকিছুর মূলে হচ্ছে খেলার মাঠ এবং সেই খেলার মাঠের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যে আমাদের 4599টি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ দেখতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের যে আব্দুল মজিদ ভাই বলেছেন একটি সুইমিং পুলের কথা, আমাদের ইতিমধ্যে সারা বাংলাদেশে 22টি সুইমিং পুল রয়েছে 22টি জেলাতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা 64টি জেলাতে ইনশাআল্লাহ একটি করে সুইমিং পুল নির্মাণ করব। সেই হিসেবে ঝিনাইদহ আপনাদের যে চাওয়া সেই সুইমিং পুলের আশাও ইনশাআল্লাহ আপনাদের পূরণ হবে। পাশাপাশি আমি আপনাদের কাছে আরেকটি আহ্বান করে যাই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমি আসার সময় কথা বলছিলাম এবং আপনারা সবাই জানেন আমাদের বর্তমান সরকারের একটি নির্বাচনী ইশতেহার রয়েছে যে আমরা 64টি জেলায় আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন ইনডোর স্টেডিয়াম সহ আমরা একটি স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই প্রত্যেকটি জেলায় জেলায়। ইনশাআল্লাহ মাননীয় মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তিনি আশা ব্যক্ত করেছেন যে এই ঝিনাইদহতে একটি স্পোর্টস ভিলেজও নির্মাণ হবে ইনশাআল্লাহ এবং সেটি খুব তাড়াতাড়ি এই অর্থ বছরই আমরা 10টি স্পোর্টস ভিলেজ করব এবং সেই 10টির ভিতরে একটি ঝিনাইদহতে নির্মিত হবে ইনশাআল্লাহ।